হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করবো নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো, অনেক বেশি আনন্দে আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি মলি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তোমাদের সকলকে আমার এই নতুন ভিডিওতে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করো, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল। আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে, যেহেতু তোমাদের দাদা আজকে ডিউটি নেই, কিন্তু মেয়ের স্কুল আছে, তো তবুও একটুখানি দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তো ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম কমপ্লিট করে নিয়ে এখন দেখো রান্নাঘরে ঢুকে পড়েছি। রান্নাঘরে ঢুকে যেটা প্রথমেই করি, গ্যাসটাকে একটুখানি মুছে নিই। রাত্রিবেলা গ্যাসটাকে মুছে রাখি যদিও, তবুও সকালবেলা উঠলে আরেকবার আমি মুছে নিই। আর এখন বসিয়ে দেব হচ্ছে চা। সবাই মোটামুটি আমরা ঘুম থেকে উঠে পড়েছি। তোমাদের দাদা ওইদিকে ব্রাশ কমপ্লিট হয়ে গেছে, আর আমিও এখন দেখো চা করে নিয়েছি। চা আমাদের কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হলো না। এখন টিফিনের জোগাড় করছি, রুটি করব, কারণ মেয়েও টিফিন খেয়ে স্কুলে যাবে, আর তোমাদের দাদা গেছে বাজারে। তো এখন আমি দেখো আটা মেখে নিচ্ছি। তো এখানে দেখো আমার আটা মাখা কমপ্লিট হয়ে গেছে। এরপরে চলো আস্তে আস্তে রুটিগুলো আমি বেলে নিই। আগে প্রথমে আমি একসাথে অনেকগুলো রুটি কিন্তু করতাম, ইদানিং কিন্তু আমি একটাই করে রুটি করি, একটা করে বেলি আর একটা করে সেঁকে নিই। তাহলে এতে কী হয় বলো তো, রুটিগুলো খুব ভালো হয় আর নরম হয়। আমার বাপের বাড়িতেও ঠিক এরমভাবেই করে, একটা করে বেলে একটা করেই করে। তো এখানে এসে আমি শিখেছিলাম একসাথে অনেকগুলো করা, কিন্তু একসাথে অনেকগুলো করলে কি হয়, রুটিগুলো কিন্তু খুব একটা ভালো হয় না, মানে নরম হয় না। এখানে এক একটা করে রুটি আমি করছি, আর এক একটা করে রুটি কিন্তু আমি সেঁকে নিচ্ছি। এর ফলে রুটিগুলো কিন্তু খুব ভালো নরম হচ্ছে, সফট হচ্ছে। আর কালকে আমি একটুখানি গুড়ের পায়েস করেছিলাম, যদিও এখন শীত চলে গেছে, গরম এসে গেছে, তবু গুড়ের পায়েস করলাম। এই গুড়টা আমি যখন বাড়িতে গেছিলাম মাকে ছাড়তে, তখন মা কিন্তু এই গুড়টা আমাকে দিয়ে দিয়েছিল, ওখানকার স্পেশাল খেজুর গুড়। তো সেই গুড়টা ছিল ফ্রিজের মধ্যে, সেই গুড়টা দিয়ে আজকে আমি একটুখানি পায়েস করে নিয়েছি। আজকে করিনি, করেছি হচ্ছে কালকে। তোমাদের দাদা ডিউটি ছিল, ডিউটি থেকে এসে রুটি খাবে, সেই জন্য পায়েসটা করেছিলাম। তো বেশি করেই করেছিলাম, প্রায় 1 লিটার দুধ দিয়ে করেছিলাম, অনেকটাই পায়েস হয়েছিল। তো অনেকটাই পায়েস ছিল, তো আজকে খাবার পরেও খানিকটা পায়েস কিন্তু রয়ে গেছে। ছেলে এই পায়েস দিয়ে রুটি খাবে না, সেই জন্য ছেলের জন্য আলাদাভাবে দেখো আলু ভেজে নিচ্ছি। দেখো আলু ভাজতে ভাজতেও কিন্তু আমি গ্যাসটাকে মুছে নিচ্ছি। এটা না একটা আমার বদ অভ্যেস বলবো না কি বলবো, ভালো অভ্যেস জানি না। তো এরকমভাবে কিন্তু আমি গ্যাসটা বারবারই মুছতে থাকি, সেই জন্যই বোধহয় আমার গ্যাসটা এখনও পর্যন্ত এত চকচক করে। এখানে মেয়ে ঘুম থেকে উঠে একটু কান্নাকাটি করছিল, নাকি ওর হাতে ব্যথা করছে, সেজন্য ওকে একটুখানি দেখো আদর করে ভালো করে বুঝিয়ে খাইয়ে দিচ্ছি। আর আজকে করব হচ্ছে লাউ ঘন্ট। আর এদিকে দেখো ছেলের জন্য কিন্তু আমার আলু ভাজাও কমপ্লিট হয়ে গেছে, ছেলেকেও খেতে দেব, দিয়ে তারপরে আমি খাবো। সবার খাওয়া কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আমারই এখনও বাকি রয়েছে। যেহেতু ছেলের আলুটা ভাজা হচ্ছে, ছেলেকে না খেতে দিয়ে আমিও খেতে পারছিলাম না। আর এখানে দেখো আমাদের বাড়িতে একজন এসেছিলেন বয়স্ক, ওই জেঠিমা আর কি,
তো উনি হাঁসের ডিম এরকম বিক্রি করেন। তা বহু বহু বছর হয়ে গেছে, মাঝখানে কিন্তু অনেকগুলো বছর চলে গেছে হাঁসের ডিম খাওয়া হয়নি। তো উনি আজকে হঠাৎই হাঁসের ডিমটা নিয়ে আসাতে আমি লোভ সামলাতে পারলাম না। ডিমগুলো সাইজগুলোও বেশ বড় বড় ছিল, সেই জন্য ডিম আমি কটা কিনে নিলাম। তো সেই ডিমগুলোই আজকে রান্না করব। আর লাউ ঘন্ট, আর এদিকে দেখো লাউ ঘন্টটা কিন্তু আমার প্রায় শেষের দিকে হয়েই এসছে। এটা একটুখানি টানিয়ে নিতে হবে, নিলেই আমার লাউ ঘন্ট কমপ্লিট। লাউ ঘন্ট নামিয়ে আমি কিন্তু ডিমের ঝোলটা ওখানে বসিয়ে দিয়েছি, দিয়ে সোজা চলে এসেছি ঘর ঝাড় দিতে। আর ঘরটা ঝাড় দেওয়া কমপ্লিট হলে তারপরে বাদবাকি যে সমস্ত কাজগুলো আছে, বিশেষ করে চান করা আর পুজো করা, তারপরেই কিন্তু হয়ে যাবে। তো এই দেখো পাশের ঘরটাও আমি ঝাড় দেওয়ার জন্য চলে এসেছি। ঘরে আমি রয়েছি, ঘরে সে কেউ নেই এখনও পর্যন্ত। মেয়েকে অনেক বুঝিয়ে সুজিয়ে স্কুলে পাঠিয়েছি। ও কান্নাকাটি করছিল, আরও বিশেষ করে ওর পড়া একটা স্কুলে দিয়েছিল, সেটা মুখস্থ করা হয়নি বলে স্কুলে না যাওয়ার একটা বাহানা করছিল, কিন্তু সেই পড়াটা ওকে মুখস্থ করিয়ে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাও রয়েছে বাইরে, ছুটির যে দিনগুলো থাকে এমনি বাইরের যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু সেই ছুটির দিনগুলোতে কমপ্লিট করে। আর এখানে দেখো আমার কিন্তু স্নান করা হয়ে গেছে। আর এখন দেখো যেখানে যেখানে রোদ আছে সেখানে সেখানে কিন্তু জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর রোদ এই কদিন ধরে বেশ ভালোই কিন্তু উঠছে। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর একটু মেঘলা ছিল, কিন্তু পরের দিকে বেশ ভালোই কিন্তু রোদটা উঠেছে। তারপর এখানে পুজো দেওয়াও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আমি ঠাকুর ঘরের জানলাটা এখন বন্ধ করে দিচ্ছি, কারণ মশার উৎপাত শুরু হয়ে যাবে একটু পর থেকে। এখন কিন্তু সন্ধেবেলা, সবাইকে জানাচ্ছি গুড ইভিনিং। সন্ধেবেলায় ঠাকুর ঘর দিয়ে কিন্তু শুরু করলাম। তো সন্ধ্যা দেখো এখানে আমি দিয়ে নিচ্ছি। মেয়েও পড়তে চলে গেছে, তোমাদের দাদা মোটরসাইকেলে করে মেয়েকে ছাড়তে গেছে, আর সেই ফাঁকে দেখো আমি সন্ধ্যা দিয়ে নিচ্ছি। তোমার দাদাকে চা করে দিলাম, সেই চাটা খেয়ে মেয়েকে ছাড়তে গেছে। আমি কিন্তু চা খাইনি, চা এখনও আমার রয়েছে রান্নাঘরে। ভাবলাম আগে সন্ধ্যাটা দিয়ে নিই, তারপরে বসে চাটা খাবো। তো এখানে মোটামুটি দেখো আমার সন্ধ্যাটা দেওয়া প্রায় শেষের দিকে, সন্ধ্যাটা আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। সকালবেলাটা কোনো রকমের তাড়াহুড়ো করে আমাকে পুজোটা দিতে হয়, কিন্তু সন্ধ্যেবেলা একটু টাইম পাই বলে একটুখানি বসে থাকি ঠাকুরের সামনে। তারপরে সন্ধ্যা টন্ধ্যা দেওয়ার পরে আমি উঠে পড়েছি, এখন চলে যাচ্ছি রান্নাঘরের দিকে, কারণ চা যে বললাম খাইনি, চাটা কিন্তু আমার ঢাকা দেওয়া রয়েছে। এরপরে এই চাটা গরম করব, করে আরাম করে বসে একটুখানি চাটা খাবো। আমি কিন্তু জামাটা পরে রেডি হয়েছিলাম মেয়েকে পড়তে দিতে যাওয়ার জন্য। তোমাদের দাদাই বলল থাক, তোমায় যেতে হবে না, আমি যাচ্ছি। একদিকে ভালোই হলো, জামাটা পরে রইলাম, পরে আরেক জায়গায় যাওয়ার কথা আছে, সেই জন্য জামাটা আর খুললাম না। চলো এখানে চা গরম করা হয়ে গেছে, আমি চাটা নিয়ে ঘরের দিকে যাব। আজকে এই সন্ধ্যেবেলা চা খাওয়া দিয়ে আমি শেষ করলাম ভিডিওটা। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসব। তোমরা সবাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখো। ভালো লাগলে অতি অবশ্যই একটা করে লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজকে চলি, কালকে আবারও তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট, শুভরাত্রি।